হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 8 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন আছে গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত আলোচনা করো। জওহরলাল নেহরু হলেন ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার এক বিশিষ্ট প্রবর্তক, পূজারী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এদেশে গণতন্ত্র ব্যতিরেকে অন্য কোনো ধারণা বা ব্যবস্থা জোর করে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে প্রতিহত করা হবে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার তত্ত্ব ও প্রয়োগের ওপরে তার বিশ্বাস ও আস্থা ছিল অপরিসীম। মানুষের প্রজ্ঞা এবং মানব জীবনের প্রায় সকল ক্ষেত্রেই নেহরু সাম্য ও সমান অধিকারের ওপরে আস্থাশীল ছিলেন। এই কারণে তিনি গণতন্ত্রকে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হিসাবে স্বীকৃতি ও সমর্থন করেছেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে নেহরু নিজেকে নিরাপদ মনে করতেন। তারপরে পরের প্যারায় দেখো, জওহরলাল নেহরু রাষ্ট্রকে পীড়নমূলক প্রতিষ্ঠান হিসাবে স্বীকার বা সমর্থন করেননি। তিনি রাষ্ট্রকে জনসাধারণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে গ্রহণ করার পক্ষপাতী ছিলেন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাকে নেহরু সম্পূর্ণ স্বাধীনতার ধারণার পরিপূরক হিসাবে প্রতিপন্ন করার পক্ষপাতী ছিলেন। নেহরু বিশ্বাস করতেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই হলো ভারতীয়দের মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন প্রভৃতি ব্যবস্থা ভারতের মানুষ সানন্দে মানে কি আনন্দের সঙ্গে সানন্দে স্বীকার ও সমর্থন করবে, এ বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। স্বভাবতই বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের মানুষের জন্য তিনি গণতন্ত্র ব্যতিরেকে অন্য কিছু মেনে নিতে আদৌ রাজি ছিলেন না। তারপরে কি বলা হচ্ছে দেখো, গণতান্ত্রিক ব্যবস্থার সম্প্রসারণ ও সাফল্যের সহায়ক বিষয় হিসাবে নেহরু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলেছেন। সুযোগ সুবিধার সমতা সুনিশ্চিত করা ও জনসাধারণের সামগ্রিক কল্যাণ সাধনের কথাও তিনি বলেছেন। বস্তুত পশ্চিমী উদারনীতিবাদ পণ্ডিত নেহরুর গণতান্ত্রিক চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে। গণতন্ত্রের ওপর জওহরলাল নেহরুর বিশ্বাস ও আস্থা ছিল আবেগপূর্ণ। গণতান্ত্রিক আবেগ প্রবণতায় তার চিন্তাভাবনা ও মতাদর্শকে প্রভাবিত করেছে। জওহরলাল নেহরুর অভিমত অনুযায়ী গণতান্ত্রিক প্রগতির স্বার্থে যাবতীয় সমস্যার সমাধানের জন্য শান্তিপূর্ণ উপায় পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। গণতান্ত্রিক চিন্তা চেতনার জন্য জওহরলাল শান্তির পথের পথিক ছিলেন। গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের স্বার্থে তিনি দমনপীড়নের পরিবর্তে জনসাধারণের সহযোগিতা ও সদিচ্ছার ওপরে জোর দিয়েছিলেন। তার অভিমত অনুসারে গণতন্ত্রের সাফল্যের শর্তাদি গণতান্ত্রিক রাষ্ট্রকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকারের সম্প্রসারণের ব্যাপারে সক্রিয় হতে হবে। তাছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনসাধারণের অধিকারের সঙ্গে কর্তব্যকে সংযুক্ত করতে হবে। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের আলোচনা। দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, জিন্নার দ্বিজাতি তথ্যটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রশ্নটা ছিল জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। তো তোমাদের প্রথমে ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ আলী জিন্নাহ প্রদত্ত দ্বিজাতি তত্ত্বের ধারণা আজও চিরস্মরণীয় অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। দ্বিজাতি তত্ত্বের পরিচয় কি বলা হচ্ছে দেখো, দ্বিজাতি বলতে বোঝায় দুটি জাতি এবং দুটি জাতি সম্পর্কিত তত্ত্বই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব।
আর ভারতবর্ষে এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতে বসবাসরত হিন্দু মুসলিম সম্পর্ক কোনোদিন ভালো ছিল না, যদিও এ উভয় সম্প্রদায়ের সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী জিন্নাহ উপলব্ধি করেন যে কংগ্রেসের ছায়াতলে মুসলমানদের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি মুসলমান সম্প্রদায়ের অধিকার আদায়ে তৎপর হয়ে ওঠেন এবং মুসলমানরা যে একটি স্বতন্ত্র জাতি তা প্রচার করে থাকেন। তিনি প্রচার করেন যে হিন্দু ও মুসলমান শুধু ধর্মের দিক থেকেই পৃথক নয়, বরং উভয়েই সামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভিন্ন ধরনের, সামাজিক ব্যবস্থা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও ভিন্ন ধরনের। তাই এই দুই জাতির মিলন কখনো একটি জাতিতে পরিণত হওয়া সম্ভব নয়। তার ধারণাকে বাস্তব রূপ দিতে 1940 সালে 22শে মার্চ লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের 23তম অধিবেশনের সভাপতি ভাষণে তিনি তার দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি উত্থাপন করেন। তিনি ঘোষণা করেন যে কোনো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মুসলমানরা একটা জাতি। তারপর দেখো, তাই তাদের প্রয়োজনে একটা পৃথক বাসভূমি, একটা ভূখণ্ডের এবং একটা রাষ্ট্রের। এই ঘোষণা ঐতিহাসিক দ্বিজাতি তত্ত্ব নামে খ্যাত। দ্বিজাতি তত্ত্বের ঘোষণায় কিছু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে: ভারতের মুসলমানরা একটি জাতি, হিন্দুরা একটি জাতি। এই দুই জাতির ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, আচার আচরণ, আদর্শ সব কিছুই ভিন্ন। তাই তাদের একই রাজনৈতিক ব্যবস্থায় একত্রে বসবাস করা সম্ভব নয়। ভারতে মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের প্রয়োজন। তারপর উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপযুক্ত আলোচনার শেষে বলা যায় মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ছিল একটি রাজনৈতিক কৌশল। তার এই কৌশলের উদ্দেশ্য ছিল মুসলিম সম্প্রদায়ের অধিকার আদায়ের সংগ্রামে সমগ্র মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করা। এই ছিল তোমাদের আজকের ক্লাস।